নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপি শুরু করা যাক। তো আজকে আমি ছাতুর শরবত বানিয়ে দেখাবো একদম অন্যরকমভাবে। তার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি, আর এই মিক্সির জারের মধ্যে আমি বানিয়ে দেখাবো। আর এটা একদম নর্মাল ছাতুর শরবত থেকে অনেকটাই আলাদা, আর টেস্টও হবে খুব বেশি ভালো। তো আমি 2 চামচের মতো বড় চামচে ভর্তি করে ছাতু নিয়ে নিলাম এই মিক্সির জারের মধ্যে। আর এটা বড় গ্লাসের হাফ গ্লাসের মতো আমি এখানে জল ব্যবহার করছি। জলের পরিমাণটা আপনারা বেশি কম করে নিতে পারেন। দিয়ে দিলাম, আর কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাবো। এই যেমন 1 চামচের মতো চিনি দিচ্ছি, মিষ্টিটা আপনারা বেশি কম করে নেবেন। আর এই একটা আমি লেবু নিয়ে নিয়েছি, আর লেবুটাতে আমার বাগানের লেবু, তো খুব বেশি রস নেই, সে কারণে একটা গোটা লেবু আমি এভাবে কেটে নিয়েছি আর রসটা নিগড়ে দিয়ে দিচ্ছি। আর এই ছাতুর শরবতে আমি দই ব্যবহার করে বানাচ্ছি। পুরোটা রসটা আমি দিয়ে দিচ্ছি। একটা লেবুর রস আমি দিয়ে দিলাম। এরপর এতে আমি বিট নুন দেব কিছুটা পরিমাণ। এই যে অল্প পরিমাণ আমি এখানে বিট নুন অ্যাড করলাম। আর আমি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেবো এখানে। এই যে গোলমরিচের গুঁড়ো খুব বেশি দেবো না, কারণ খুব বেশি ঝাল হয়ে যাবে। যে প্যাকেটে যে গোলমরিচের গুঁড়োটা পাওয়া যায় সেটাই আমি এখানে অ্যাড করলাম। আর এতে আমি কিছুটা পরিমাণ দই অ্যাড করব। এই 3 চামচের মতো এখানে দই দিচ্ছি। দইটা আপনারা বেশি কম করে নিতে পারেন, তবে দইটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2 চামচের মতো দিলেই হবে। এবার দুটো বরফের টুকরো দিয়ে দিচ্ছি, এতে করে শরবতটা বেশ ঠান্ডা হবে। আর একটু নুন দিয়ে দিলাম, যেহেতু বিট নুন দেওয়া হয়েছে সেই কারণে নুনের পরিমাণটা একদমই কম দিলাম। আপনারা এইসবের পরিমাণগুলো নিজেদের মানে যতটা জলের পরিমাণ দিয়ে আপনারা বানাবেন সেই অনুযায়ী করে নেবেন। আর মিক্সির জারের মধ্যে দিয়ে আমি 1 মিনিটের মতো ঘুরিয়ে নিলাম, মিক্সি করে নিলাম। এই যে দেখুন শরবতটা আমার রেডি হয়ে গেছে। আর এভাবে একবার ছাতুর শরবত বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়, কেউ বুঝতেই পারবে না। অনেকে ছোট বাচ্চারা হয়তো ছাতুর শরবত সবাই পছন্দ করে না, কিন্তু এভাবে যদি বানিয়ে দেন বুঝতেই পারা যাবে না। আর এই গ্লাসটা একটু ডেকোরেট করার জন্য আমি এভাবে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এভাবে দিয়ে গ্লাসটাতে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এই ডেকোরেট করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেই কারণে। আর আমার ছেলেও এভাবে ডেকোরেট করা জিনিস খুব বেশি পছন্দ করে, সেই কারণে গ্লাসটা আমি ডেকোরেট করে নিলাম। আর এইভাবে এবার ছাতুর শরবতটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সকলকে, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। দেখুন, দেখেই বুঝতে পারছেন, বোঝাই যাচ্ছে না দেখে যে এটা ছাতুর শরবত। কতটা সুন্দর এসছে কালারটাও দেখুন। একবার হলেও বানিয়ে দেখবেন আপনারা এভাবে ছাতুর শরবত। গরমের সময় এই শরবতটা খুব উপকারী। তো আজকের মতো ওই ভিডিওটা এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।